হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, এই অধ্যায় নিয়ে এর আগেও আমরা একটা পর্ব বানিয়েছি এবং সেই ভিডিওতে আমরা মহাস্থান গড় সম্পর্কে আলোচনা করেছিলাম। এই অধ্যায় নিয়ে এটি আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা ওয়ারী বটেশ্বর নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে এই ক্লাস শুরু করা যাক। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার দুটি গ্রাম। তাহলে ওয়ারী বটেশ্বর কি? ওয়ারী বটেশ্বর হচ্ছে দুইটা গ্রামের নাম। একটা গ্রামের নাম হচ্ছে ওয়ারী এবং আরেকটি গ্রামের নাম হচ্ছে বটেশ্বর। পাশাপাশি এই দুইটা গ্রাম অবস্থিত। এই দুইটা গ্রামকে একত্রে বলা হয় ওয়ারী বটেশ্বর। এটি নরসিংদী জেলায় অবস্থিত। সময়কাল 450 অব্দের মৌর্য আমলে। তাহলে ওয়ারী বটেশ্বর কোন সময়ের? ওয়ারী বটেশ্বর হচ্ছে 450 অব্দের মৌর্য আমলের একটা নিদর্শন। সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। ওয়ারী বটেশ্বর সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। আমরা অন্যান্য যে স্থাপনাগুলো পাই এগুলো কিন্তু সমুদ্র বাণিজ্যের সাথে অতটা সংযুক্ত ছিল না, কিন্তু যে ওয়ারী বটেশ্বর এটা কিন্তু সরাসরি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। অতএব এটা থেকে বোঝা যায় যে এর গুরুত্ব কতটা ছিল তখনকার সময় মানুষের কাছে। নিদর্শন, এখানে প্রাপ্ত নিদর্শনগুলো হচ্ছে নগর সভ্যতার নিদর্শন স্বরূপ প্রাচীন রাস্তাঘাট। অর্থাৎ ওয়ারী বটেশ্বর যে একটা নগর সভ্যতা ছিল সেই নিদর্শন স্বরূপ আমরা কিছু প্রাচীন রাস্তাঘাট পেয়েছি। এছাড়া আরও পাওয়া গেছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। রৌপ্য মুদ্রা মানে হচ্ছে রূপার পয়সা, মুদ্রা মানে হচ্ছে টাকা। আমরা রৌপ্য মুদ্রা দ্বারা বোঝানো হয়েছে রূপার কয়েল। আমরা বলি যে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এগুলো হচ্ছে মূলত মুদ্রা। তাহলে ওখানে পাওয়া গেছে কি? রৌপ্য মুদ্রা। তবে হাতিয়ার মানে কিছু অস্ত্র, ওখানে কিছু অস্ত্র পাওয়া গেছে। এই অস্ত্রগুলো কিন্তু যুদ্ধের যে আধুনিক অস্ত্র সেগুলো না, এগুলো ছিল মূলত পাথরের হাতিয়ার। পাথর দিয়ে তৈরি বিভিন্ন পশু পাখি শিকার করার জন্য যে হাতিয়ার তা তৈরি করতেন প্রাচীনকালের মানুষজন, সেরকম কিছু হাতিয়ার এখানে পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে কিছু পাথরের পুঁতি। আশা করি বন্ধুরা এই পর্যন্ত তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।